Assalamu alaikum warahmatullah. Welcome you all to my presentation. I am MD Zahirul Islam, Instructor Mathematics, Akiz Engineering Institute, Akiz City, নওপাড়া যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি লেকচার 3 ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স অন সকল টেকনোলজির জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয়বস্তু নিয়ে। দেখি আজকের বিষয়বস্তু কি আছে। আজকের বিষয় আছে পলিনোমিয়ালস অর্থাৎ বহুপদী। আজকে আমরা আলোচনা করব বহুপদী নিয়ে। প্রথমে আমরা দেখে নিই যে বহুপদী সম্পর্কে আমরা এ অধ্যায়ে কি কি জানতে পারবো। বহুপদী সম্পর্কে জানতে পারবো বহুপদী কি, বহুপদী সমীকরণের সংজ্ঞা, বহুপদী সমীকরণের মূল এবং সহগের ব্যাখ্যা, বহুপদী সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক, দ্বিঘাত বহুপদী সমীকরণের মূল ও মূলের প্রকৃতি নির্ণয়, দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক, একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল দেওয়া থাকলে কিভাবে সমীকরণ গঠন করতে হয়, একইভাবে একটি ত্রিঘাত সমীকরণের মূলত্রয় দেওয়া থাকলে কিভাবে সমীকরণ গঠন করতে হয়, দ্বিঘাত সমীকরণ বহুপদী সমীকরণের সাধারণ মূলের শর্তসমূহ। তাহলে শুরু করা যাক মূল বিষয়বস্তু নিয়ে। প্রথমে আছে বহুপদী ও বহুপদী সমীকরণের সংজ্ঞা। আমরা দেখে নেব প্রথমে বহুপদী কি। বহুপদী এক ধরনের বীজগণিতিক রাশি। এর উপর রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে। বহুপদীর বিভিন্ন পদগুলি এক বা একাধিক চলকের কেবলমাত্র ধনাত্মক, পূর্ণসাংখ্যিক, ঘাত ও ধ্রুবকের গুণফল দ্বারা গঠিত হয়। অর্থাৎ এখানে আমরা একটু যদি দেখি যে যদি এ এক্স টু দি পাওয়ার স্কোয়ার একটি বহুপদী হয়, তবে স্কোয়ার টুটা আছে পূর্ণসংখ্যা ঘাত, ধ্রুবকের গুণফল বোঝাতে এখানে এক্স চলকের সাথে এ ধ্রুবকের গুণফলকে বোঝানো হয়েছে। n belongs to n এবং ধ্রুবক a নট a1 a2 up to plus a1 belongs to r। আর যদি এই সহগুলো বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 হয়, তাহলে a নট x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2 প্লাস ডট ডট প্লাস আপ টু an minus 1 x প্লাস an রাশিকে x চলকের একটি বহুপদী বলা হবে, যেখানে a নট a1 a নট a1 a2 n minus 1 n ইত্যাদিকে বহুপদীর সহগ এবং n কে বহুপদীর মাত্রা বলা হয়। a নট কে বহুপদীটির চলক সহগ বা মুখ্য সহগ বলা হয়। অর্থাৎ বহুপদীতে চলক x এর ঘাত n সর্বদাই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক যোগবোধক পূর্ণ সংখ্যা হবে। একটি মাত্র চলক x এর বহুপদীকে x টু দি পাওয়ার n আকারে লেখা যায়। এখানে an কে অর্থাৎ এই an অর্থ হচ্ছে এখানে যে n টা আছে এই an কে x বর্জিত নির্দিষ্ট সংখ্যা এবং n যোগবোধক পূর্ণ সংখ্যা বলা হয়। বহুপদী পদসমূহের মধ্যে x এর উচ্চতম ঘাতকে বহুপদীটির ঘাত বলা হয়, অর্থাৎ ওই বহুপদীটির সর্বোচ্চ মাত্রাকে ওই বহুপদীর মাত্রা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ x চলকের সর্বোচ্চ পাওয়ারকে, সর্বোচ্চ ঘাতকে ওই বহুপদীটির মাত্রা হিসেবে উল্লেখ করা হয়। যেমন নিচে কয়েকটি উদাহরণ আছে, যেমন ax প্লাস 6, ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d যথাক্রমে 0 মাত্রার, 1 মাত্রার, 2 মাত্রার ও 3 মাত্রার বহুপদী, যেখানে ধ্রুবক a b c d belongs to r, অর্থাৎ এগুলো বাস্তব সংখ্যা এবং n not is equal to 0। আমরা এখানে চারটি উদাহরণ দেখলাম। প্রথমটা হচ্ছে a একটা বহুপদী। এই বহুপদীর সাথে যেহেতু চলক নাই, এখানে চলকের মাত্রাকে আমরা শূন্য ধরতে পারি, চলকের মাত্রাকে শূন্য ধরতে পারি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। ax প্লাস 6 এটা হচ্ছে 1 মাত্রার বহুপদী, অর্থাৎ এরপর কিছু নেই, মানে আমরা এটাকে 1 হিসেবে গণ্য করতে পারি। এটা যদি x স্কয়ার প্লাস bx প্লাস c, সর্বোচ্চ মাত্রা 2, এই জন্য আমরা 2 মাত্রার বহুপদী বলতে পারি। এখানে দেখা যায় x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, এটা 3 মাত্রার বহুপদী, কারণ এই বহুপদীর x চলকের সর্বোচ্চ মাত্রা 3, এই জন্য এটাকে
3 মাত্রার। এখানে আরেকটা আমরা জেনে নিই যে সর্বোচ্চ যে মাত্রা যে পদটা থাকে সেটাকে মুখ্য পদ বলা হয় এবং সেই পদের সহগকে মুখ্য সহগ বলা হয়। তাহলে আমরা দেখে নিলাম যে বহুপদীটা কি এবং বিভিন্ন প্রকার বহুপদী সম্পর্কে আমরা দেখে নিলাম। এরপরে দেখব বহুপদী সমীকরণের মূল ও সহগ, অর্থাৎ বহুপদী সমীকরণের মূল ও সহগের সাথে আমরা পরিচিত হব। প্রথমে দেখি বহুপদী সমীকরণের মূল। আলফা বিলংস টু আর কে বহুপদী সমীকরণ পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 একটি মূল বলা হয় যদি পি অফ আলফা ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ চলকের মান আলফা বসালে যদি সমীকরণটি সিদ্ধ হয় সেই ক্ষেত্রে আলফাকে পি অফ এক্স এর একটি মূল বলা হবে। বহুপদী সমীকরণ পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এর একটি মূল যদি আলফা হয় যদি এবং কেবল যদি এক্স মাইনাস আলফা পি এক্স এর একটি উৎপাদক হয়, অর্থাৎ আলফা যদি এই সমীকরণের একটি মূল হয় তাহলে এক্স মাইনাস আলফা এই সমীকরণের একটা উৎপাদক হবে। দেখা যাক একটু প্রমাণটা দেখে নি। আলফা যদি পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি একটি মূল হয় তবে পি অফ আলফা ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ চলকের স্থলে আলফা বসালে সমীকরণটি সিদ্ধ হবে। সুতরাং উৎপাদক উপপাদ্য অনুযায়ী এক্স মাইনাস আলফা পি অফ এক্স এর একটি উৎপাদক। বিপরীত ক্রমে এক্স মাইনাস আলফা যদি পি এক্স এর একটি উৎপাদক হয় তবে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু পি অফ এক্স হবে, অর্থাৎ একটা উৎপাদক হলো সমীকরণের বাকি অংশ থেকে যায়, সেটাকে আমরা কি অফ এক্স দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ পি অফ আলফা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আলফা পি এক্স এর পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল। এরপর আমরা দেখব বহুপদী সমীকরণের দ্বিঘাত বহুপদী সমীকরণের মূল ও মূলের প্রকৃতি। এরপরে দেখব দ্বিঘাত বহুপদী সমীকরণের মূল ও মূলের প্রকৃতি। এক্স এর দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটাকে আদর্শ সমীকরণ হিসেবে গণ্য করা হয়। যে এক্স এর দ্বিঘাত সমীকরণের একটি আদর্শ আকারই হচ্ছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0 এবং এ বি সি বিলংস টু আর, অর্থাৎ এ বি সি বাস্তব সংখ্যা। এখন এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে আমরা এই সমীকরণের প্রথমে মূল বের করব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা এ কমন নিই তাহলে এ কমন নিলে এ এক্স স্কয়ার থেকে এক্স স্কয়ার থাকে, এ কমন নিয়ে অর্থাৎ ভাগ করা, বিএক্স কে এ দ্বারা ভাগ করলে বিএক্স বাই এ, সি কে এ দ্বারা ভাগ করলে সি বাই এ ইজ ইকুয়াল টু 0। বা এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে বাম পাশে পুরো রাশির সাথে এটা গুণ আকার আছে, ডান পাশে নিয়ে সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ বাম পাশে থাকবে এক্স স্কয়ার প্লাস বি বাই এক্স বি বাই ইন্টু এক্স প্লাস সি বাই ইজ ইকুয়াল টু 0। এবারে যদি আমরা এই সমীকরণটাকে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তৈরি করতে চাই তাহলে ফর্মুলাটা আসবে এক্স স্কয়ার, অর্থাৎ এক্স কে যদি এ মনে করি তাহলে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এক্স। তাহলে এখানে বিটা হবে এই সমীকরণের পদের সাথে মিলাই বি তৈরি করতে হবে, অর্থাৎ এখানে বি বাই এ ইন্টু এক্স তৈরি করতে গেলে যেহেতু 2 ইন্টু এক্স আছে তাহলে বি বাই 2 এর দ্বারা গুণ করলেই এখানে আমাদের 2 কেটে যাচ্ছে, তাহলে বি বাই এ ইন্টু এক্স আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ 2a b কে পূর্বের সমীকরণের সাথে মিল করতে গেলে আমাদের বাড়তি আনা লাগতেছে b বাই 2a, যেহেতু b বাই 2a এখানে ছিল না এই জন্য তাহলে b বাই 2 টা হচ্ছে b, একে যদি b ধরি তাহলে b বাই 2 তার হোল স্কয়ার অর্থাৎ b স্কয়ার। যেহেতু এই অংশটা এই অংশের সাথে মিলে গেছে এবং এই অংশের সাথে মিলে গেছে তাহলে বাকি থাকলো b বাই 2 তার হোল স্কয়ার অর্থাৎ b স্কয়ার বাই 4a স্কয়ার। এই অংশটা আমাদের এখানে নাই, এই জন্য এটা মাইনাস করে দিতে হবে। আর এই পাশে যদি আমরা মাইনাস করি তাহলে সমীকরণের ডান পাশে সেটা প্লাস আকারে নিতে পারি, অর্থাৎ এই বি স্কয়ার বাই 4a স্কয়ারকে আমরা ডান পাশে প্লাস আকারে নিয়ে নেব বি স্কয়ার বাই 4a স্কয়ার, আর সি বাই এখানে প্লাস ছিল ডান পাশে যে মাইনাস হবে। এখন আমরা দেখব যে বাম পাশে ফর্মুলা আসছে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা যদি আমরা স্থাপন করি তাহলে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল বি স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস সি বাই এ। তাহলে x প্লাস b বাই 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু ডান পাশে যদি লসাগু করি 4a স্কয়ার এবং এর লসাগু 4a স্কয়ার, 4a স্কয়ার কেটে গেলে b স্কয়ার, 4a কে এ দ্বারা ভাগ করলে 4a, তাহলে 4a c গুণ করলে তাহলে ডান পাশে আমরা পাচ্ছি b স্কয়ার মাইনাস 4a c বাই 4a স্কয়ার। এখন যদি আমরা বাম পাশ থেকে স্কয়ারটা উঠিয়ে দিই তাহলে ডান পাশে প্লাস মাইনাস হোল রুট ওভার b স্কয়ার মাইনাস 4a c বাই 4a স্কয়ার, আর 4a স্কয়ার তার রুটের থেকে বেরিয়ে গেলে আসবে 2a। এখন বাম পাশে x প্লাস b বাই 2 আছে, আমরা যদি b বাই 2 টাকে ডান পাশে নিয়ে যাই তাহলে
এক্স ইজ ইকুয়াল টু এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখন ডান পাশে দুইটি পদের নিচেই 2 আছে, 2a যদি লসাগু করি তাহলে পাই x is equal to minus b plus minus root over b square minus 4ac, অর্থাৎ x এর মান এখানে আমরা minus b plus minus root over b square minus 4ac বাই 2a পেলাম। এখানে দুইটা মূল আছে, একটা প্লাস এবং মাইনাস বসালে তাহলে আমরা লিখতে পারি x1 is equal to minus b plus root over b square minus 4ac বাই 2a এবং x2 is equal to minus b minus root over b square minus 4ac বাই 2a। এখানে আমরা দেখলাম যে একটা আদর্শ সমীকরণে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের দুইটা মূল কিভাবে বের করতে হয়। এটার একটা বিকল্প পদ্ধতি আছে, সেটাও আমরা একটু দেখে নেব। অনেক সহজ পদ্ধতি। সমীকরণটা ছিল x স্কয়ার প্লাস bx প্লাস c, উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, এই সমীকরণে উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 4 এখানে ছিল, তাহলে 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4a bx এর সাথে 4 গুণ করলে 4a bx, c এর সাথে 4 গুণ করলে 4ca ইকুয়াল 0, কারণ 0 এর সাথে 4 গুণ করলে 0। এখন এটাকে আমরা যদি a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার সূত্র তৈরি করি তাহলে 4x স্কয়ার a স্কয়ার x স্কয়ার কে লেখা যায় 2x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x আর b, তাহলে 2x 2 দুগুণে 4 ইনটু b মানে 4x। তাহলে যেহেতু এখানে bটা b আসছে তাহলে b স্কয়ার নিব, b এর জায়গায় b স্কয়ার, আর b স্কয়ার যদি এখানে ছিল না একজন মাইনাস করে দেব, মাইনাস b স্কয়ার প্লাস 4ac এখানে ছিল এখানে আমরা নিয়ে নিলাম। এখন 2x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x ইনটু b প্লাস b স্কয়ার এই পর্যন্ত যদি আমরা সূত্র বসাই তাহলে এটা সূত্র আসবে প্লাস b হোল স্কয়ার, আর এখানে ছিল মাইনাস b স্কয়ার প্লাস 4ac, এটা যদি ডান পাশে যায় তাহলে মাইনাস b স্কয়ার ডান পাশে প্লাস হবে প্লাস 4ac টা মাইনাস হবে। তাহলে এটাকে লিখতে পারি 2x প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac। তাহলে 2x প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, 2x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এখানে x টাকে যেহেতু চলকের মান আমরা নির্ণয় করব তাহলে 2 এটা ডান পাশে নিলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এখানেও আমরা দুইটা মূল পেলাম, যেখানে একটাকে আমরা x1 এবং আরেকটাকে x2 দ্বারা প্রকাশ করতে পারি। একটা মূল x1 আরেকটা মূলকে x2 দ্বারা লিখতে পারি। তাহলে এখানে আমরা আদর্শ সমীকরণকে সমাধান করে দুইটি মূল পেলাম, যে x1 ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এবং x2 টাকে লিখতে পারবো আছে মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এরপর আমরা দেখব যে এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতিটা কিভাবে নির্ণয় করতে হয়। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতিটা কিভাবে নির্ণয় করতে হয়। এখানে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের দুটি মূল হলো মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, কমা মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ইতিপূর্বে আমরা এটা নির্ণয় করছি, এটা সমাধান নির্ণয় করছি, সেখান থেকে আমরা এই দুটি মূল পেয়েছি। সমীকরণটি সমাধান না করে কেবল করণীয় অন্তর্ভুক্ত b স্কয়ার মাইনাস 4ac রাশিটি বিবেচনা করে সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করা সম্ভব। অর্থাৎ x স্কয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণকে সমাধান না করে শুধুমাত্র এখান থেকে a b এবং c এর মান নিয়ে b স্কয়ার মাইনাস 4ac এই রাশিটি যেহেতু এখানে রুটের ভিতর অন্তর্ভুক্ত আছে, শুধুমাত্র এই অংশটা বিবেচনা করে সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করা সম্ভব। তাই b স্কয়ার মাইনাস 4ac কে সমীকরণটির নিঃসাক বলা হয়। যেহেতু এই b স্কয়ার মাইনাস 4ac এই মানের উপর নির্ভর করে যে সমীকরণটা বাস্তবভাবে না অবাস্তবভাবে সমান হবে না, মূলগুলো সমান হবে কি অসমান হবে, এগুলো সবকিছু নির্ভর করবে আছে শুধুমাত্র এই রুটের ভিতরের অংশটুকু। আর রুটের ভিতরেই আছে b স্কয়ার মাইনাস 4ac, এই জন্য b স্কয়ার মাইনাস 4ac কে সমীকরণটি নিঃসাক বলা হয়। এখন আমরা দেখি যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac এর মান যোগবোধক হয়, গ্রেটার দ্যান 0 মানে 0 থেকে বড় সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে, আমরা জানি 0 অপেক্ষা বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। সেক্ষেত্রে যদি এটার মান 0 থেকে বড় হয় তাহলে সমীকরণের রুটের ভিতর 0 থেকে বড় হলে সেটা অবশ্যই বাস্তব হবে, আর মূল দুটো অসমান হবে। কেননা একটা মূলের সাথে এখানে বাস্তব বড় হলে যে কোনো একটা মান আসবে, আর মান আসলে সেই মানটা মাইনাস b বাই 2 এর সাথে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, সেক্ষেত্রে অবশ্যই মূল দুটি অসমান হবে। উপরন্ত ক্ষেত্রে যদি b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হয়, অর্থাৎ এই রুটের ভিতরের এই অংশটা যদি
পূর্ণবর্গ হয়, এই বি স্কয়ার মাইনাস 4ac বাই 4ac এই অংশটা যদি পূর্ণবর্গ হয় তবে মূল দুটি মূলদও অসমান হবে। অর্থাৎ এর ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা বলতে 4, তারপরে 1, তারপরে ধরো 9 এই ধরনের সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা মূলদ হবে। সেক্ষেত্রে দুইটি মূলদ হবে এবং মূল দুটো অসমান হবে। আবার যদি বি স্কয়ার মাইনাস 4ac এটা পূর্ণবর্গ না হয় সেক্ষেত্রে মূল দুটো অবশ্যই অমূলদ এবং অসমান হবে। অসমান প্রতিটি ক্ষেত্রেই হবে, সেক্ষেত্রে পূর্ণবর্গ হলে মূলদ হবে এবং পূর্ণবর্গ না হলে অমূলদ হবে। যদি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এই নিশ্চয়কের মান যদি 0 হয়, তাহলে এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আমরা পূর্বের সমীকরণও দেখেছি যে যখন একটা আকারে ছিল এখানে প্লাস মাইনাস আকারে দেওয়া ছিল, তখন এই অংশটা 0 হয়ে গেলে মাইনাস বি বাই 2 অর্থাৎ দুটো মূলই মাইনাস বি বাই 2a এই আকারে আসবে। অর্থাৎ এর সাথে যদি আমরা প্লাস 0 অথবা মাইনাস 0 যে কোনোটাই বসাই সেক্ষেত্রে একই মান আসবে, মাইনাস বি বাই 2a হবে। অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 হলে অবশ্যই মূল দুটো সমান ও বাস্তব হবে এবং প্রত্যেকটির মান মাইনাস বি বাই 2a হবে। যদি বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, আর লেস দ্যান 0 অর্থাৎ বিয়োগবোধক হয়, লেস দ্যান 0 মানে 0 থেকে ছোট, আমরা জানি যে 0 থেকে ছোট সকল সংখ্যাকেই ঋণাত্মক সংখ্যা বলা হয়, 0 থেকে সকল সংখ্যাকেই ঋণাত্মক সংখ্যা বলা হয়। সেক্ষেত্রে যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান বিয়োগবোধক হয়, অর্থাৎ রুটের ভিতর যদি বিয়োগবোধক আসে, তাহলে অবশ্যই মূল দুটি জটিল বা অবাস্তব কাল্পনিক হবে, কারণ আমরা জানি ঋণাত্মক সংখ্যার বর্গমূলকেই কাল্পনিক সংখ্যা বলা হয়। যে আমরা জানি যে ঋণাত্মক যে কোনো সংখ্যার বর্গমূলকেই কাল্পনিক সংখ্যা বলা হয় এবং সেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখলাম যে এই নিশ্চয়কের মান 0 থেকে বড় হলে কি হবে, 0 থেকে ছোট হলে কি হবে এবং 0 সমান হলে, এবং পূর্ণবর্গ হলে কি হবে, পূর্ণবর্গ না হলে কি হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর নিশ্চয়ক d ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac, যেখানে এর b, a এবং c এর এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনটাকে b, কোনটাকে a এবং কোনটাকে c বলা হবে। এখানে x স্কয়ারের সহগকে আমরা a ধরতে পারবো, শুধু x এর সহগকে আমরা b ধরতে পারবো এবং ধ্রুবক পদটাকে, সম্পূর্ণ ধ্রুবক পদটাকে আমরা c হিসেবে গণ্য করতে পারবো। এরপর দেখবো দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্কগুলো। ইতিপূর্বে আমরা দ্বিঘাত সমীকরণের মূলগুলো দেখছি, মূলগুলোর প্রকৃতি নির্ণয়ও দেখছি, কিভাবে প্রকৃতি নির্ণয় করতে হয়। এখন আমরা দেখব যে মূল ও সহগের মধ্যে সম্পর্ক কি আছে। ধরি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণ দুইটি, এর দুইটি মূল আলফা ও বিটা, যেখানে আলফা গ্রেটার দ্যান বিটা। অর্থাৎ এই সমীকরণ আমরা ইতিপূর্বে এই দ্বিঘাত সমীকরণ দুইটি মূল নির্ণয় করছি। এই দুটি মূল একটা যদি আলফা এবং একটা যদি বিটা হয় এবং আলফা গ্রেটার দ্যান বিটা, অর্থাৎ আলফাটা বড় এবং বিটাটা ছোট হয়, সেক্ষেত্রে মূলদ্বয়ের যোগফলটা কি হবে, অর্থাৎ মূলদ্বয়ের যোগফলটা হবে আলফা প্লাস বিটা। যদি দুটো মূল আলফা এবং বিটা হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু অবশ্যই মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a এবং বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a হবে। সেক্ষেত্রে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হবে এত প্লাস এত, অর্থাৎ এই দুটো মূল যোগ করলে আমরা পাবো মাইনাস বি বাই এ। ক্যালকুলেশন করলে, যোগ করে লসাগু করে ক্যালকুলেশন করলে লাস্টে মাইনাস বি বাই 2a। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণ থেকে যে মাইনাস বি, অর্থাৎ এক্স এর সহগ হচ্ছে বি, এখানে এক্স এর সহগ বি, এই জন্যই এই যে মাইনাস বি বাই টা এখানে লেখা হয়েছে যে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। অর্থাৎ আমরা এখানে মূল দুটো যোগফল হিসেবে দেখলাম যে মাইনাস বি বাই এ আসছে। অর্থাৎ এখানে যেখানে একটা আদর্শ সমীকরণ দেওয়া ছিল এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই সমীকরণ থেকেই আসছে যে মাইনাস বি বাই এ, সেখান থেকে সেটা আমরা দেখলাম, সেটা দাঁড়াচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। অর্থাৎ এখন আমরা এই অনুসারে যে কোনো সমীকরণ থেকে আমরা যদি মূলদ্বয়ের যোগফল চাই, তাহলে সেক্ষেত্রে সরাসরি লিখতে পারবো যে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, এটা বসাই দিলে আমাদের মূলদ্বয়ের যোগফল হয়ে যাবে। সুতরাং মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, অর্থাৎ আদর্শ সমীকরণ থেকে মাইনাস বি বাই এ। এবং একইভাবে দেখি যে মূলদ্বয়ের গুণফলটা কি। গুণফল এখানে একটা মূল আলফা এবং একটা মূল বেটা,
তাদের গুণফল হচ্ছে আলফা বেটা। আলফা বেটা গুণ করলে আমরা এই দুটো মূলের গুণফলটা নির্ণয় করে দেখব কি হয়। দুইটা মূল গুণ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস বিটাকে যদি এ মনে করি আর রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বা 4ac এই অংশটাকে যদি আমরা বি মনে করি, তাহলে নিচের অংশ আলাদা আলাদা গুণ করে দেবো। 2a2 গুণ করলে 4 স্কয়ার হয়, তাহলে এই দুটোকে এ এবং বি ধরলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রটা আসে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সেক্ষেত্রে মাইনাস বি এর হোল স্কয়ার করলে বি স্কয়ার এবং রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac এর স্কয়ার করলে স্কয়ারটা কেটে গেলে বি স্কয়ার মাইনাস 4ac থাকে। এবারে আমরা ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে বি স্কয়ার এই ব্র্যাকেট উঠে গেলে প্লাস মাইনাস মাইনাস বি স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 4ac, বি স্কয়ার এটা কেটে গেল 4ac বাই 4 স্কয়ার, 4 কেটে গেল, এ কেটে গেল, সি বাই এ। অর্থাৎ মূলধার গুণফল আমরা পেলাম সি বাই এ। অর্থাৎ সি বাই এটা আমরা যেহেতু আদর্শ সমীকরণের ভিতর আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সি বাই এটা কোথা থেকে পাচ্ছি একটু দেখে নিই। সিটা হচ্ছে এক্স বর্জিত পদ অর্থাৎ ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ আমরা লিখতে পারি। সি বাই এটাকে অর্থাৎ মূলধার গুণফলকে আমরা লিখতে পারি যে কোনো সমীকরণের থেকে যে এক্স বর্জিত পদ বাই এক্স স্কয়ারের সহগ, এক্স বর্জিত পদ বাই এক্স স্কয়ারের সহগ, এটা দাঁড়ায় আছে সি বাই। তাহলে আমরা আদর্শ সমীকরণ থেকে দেখলাম যে মূলধার যোগফল এবং গুণফল কিভাবে আসে। এরপর দেখব দ্বিঘাত সমীকরণের সাধারণ মূলের শর্ত কি। যদি এখানে a1x স্কয়ার b1x প্লাস c1 0 এবং a2x স্কয়ার b2x প্লাস c2 0 দুটো সমীকরণ হয়, তবে দুটো সমীকরণের একটি সাধারণ মূল থাকার শর্ত কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। ধরি এই দুটো সমীকরণের সাধারণ মূলটাই হচ্ছে আলফা। সুতরাং এই আলফা উভয় সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ এক্স চলকের স্থলে আমরা আলফা বসিয়ে পাই যে a1 x স্কয়ারের জায়গায় a1 আলফা স্কয়ার প্লাস b1 আলফা প্লাস c1 0 হবে। একইভাবে দ্বিতীয় সমীকরণ যদি x এর স্থলে আমরা আলফা বসাই তাহলে a2 আলফা স্কয়ার প্লাস b2 আলফা প্লাস c2 0। এই উভয় সমীকরণকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে পাই, অর্থাৎ আলগুণন পদ্ধতি, যে আলফা স্কয়ার বাই b1 c2, অর্থাৎ আলফা স্কয়ার যখন নিব তখন এই দুটো সহগ বাদ দিয়ে b1 c2 মাইনাস b2 c1, b1 c2 মাইনাস b2 c1। একইভাবে যখন আলফা নিব তখন ডান পাশ থেকে c1 a2 যে চলকটা নিব তার ডান পাশ থেকে সবসময় শুরু করব। অর্থাৎ এখানে আমরা যখন বজ্রগুণন 19 করছি তখন সেটা দেখছি যে এটা ছিল চলক, অর্থাৎ x ছিল, এখানে y ছিল। যখন x নিছি তখন x বাই b1 c2 মাইনাস c1 b2 বা b2 c1, অর্থাৎ সবসময় ডান পাশ থেকে গুণটা শুরু হয়। তাহলে সেই ক্ষেত্রে পাই আলফা স্কয়ার বাই কত b1 c2 মাইনাস b2 c1 ইজিক্যাল টু আলফা বাই c1 a2 মাইনাস c2 a1। একইভাবে c1 বাই, অর্থাৎ এখানে c1 যেহেতু চলক হিসেবে গণ্য হবে সেই ক্ষেত্রে আমরা 1 বাই a1 b2 মাইনাস a2 b1। তাহলে এই তিনটে সমীকরণ যদি এখানে সমান হয় তাহলে আমরা প্রথম দুইটা সমীকরণের ক্ষেত্রে পাই, অর্থাৎ প্রথম দুইটা সম্পর্ক এত এবং এত এর ক্ষেত্রে যে এত এবং এত সমান আকারে লিখলে উভয় পাশে আলফা আছে, উভয় পক্ষকে আলফা দ্বারা ভাগ করে দিলে এখানে আলফা থাকে এখানে 1 থাকে। যদি এই সমীকরণটাকে এখন ডান পাশে নিয়ে যাই তাহলে এটা উপরে চলে যায়, অর্থাৎ b1 c2 মাইনাস b2 c1 বাই c1 a2 বাই মাইনাস c2 a1। আবার যদি দ্বিতীয় তৃতীয় সমীকরণ নিই সেই ক্ষেত্রে আলফা ইকুয়াল টু পাই c1 a2 মাইনাস c2 a1 বাই a1 b2 মাইনাস a2 b1। অর্থাৎ দুইটা ক্ষেত্রে আলফার একই মান আসতেছে, সেই ক্ষেত্রে আমরা এই দুটো সমীকরণকে সমান আকারে লিখতে পারি, অর্থাৎ b1 c2 মাইনাস b2 c1 বাই c1 a2 মাইনাস c2 ইজ ইকুয়াল টু c1 a2 মাইনাস c2 a1 বাই a1 b2 মাইনাস a2 b1। এটাই আছে দুইটা সমীকরণের সাধারণ মূল নির্ণয় শর্ত। দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকলে এটাই তাদের নির্ণয় শর্তটা হবে এটা। তাহলে আমরা দেখলাম যে দ্বিঘাত বহুপদীর সাধারণ মূলের শর্তটা কি। এবার দেখব যে একটি দ্বিঘাত বহুপদীর সমীকরণের দুইটি মূল দেওয়া থাকলে কিভাবে সমীকরণ গঠন করতে হয়। যে একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল দেওয়া থাকলে সমীকরণটি কিভাবে গঠন করতে হবে। যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুইটি মূল আলফা এবং বিটা হয় তবে মূল দুইটি দ্বারা সমীকরণ হবে x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ x স্কয়ার যদি গুণ করে দিই x স্কয়ার মাইনাস আলফা x মাইনাস বিটা x প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ দাঁড়ায়
এখানে যদি আমরা এক্সটা কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। অর্থাৎ এই সমীকরণটাকে লিখতে পারি, যদি দুটো মূল আলফা এবং বিটা হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, যে ক্ষেত্রে চলক অবশ্যই এক্স হতে হবে। চলক এক্স হলে এবং দুইটা মূল আলফা এবং বিটা হলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। অথবা আমরা তাকে লিখতে পারি এক্স মাইনাস প্রথম মূল ইন্টু এক্স মাইনাস দ্বিতীয় মূল ইজিক্যাল টু 0। সেক্ষেত্রেও আমরা পাবো যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। তাহলে আমরা দেখলাম যে একটা সমীকরণে দুটো মূল দেওয়া থাকলে কিভাবে সমীকরণটি গঠন করতে হয়। একইভাবে আমরা দেখব যে তিনটি মূল দেওয়া থাকলে কিভাবে সমীকরণটি গঠন করতে হয়। সমীকরণে যদি তিনটি মূল আলফা বিটা এবং গামা হয়, সেক্ষেত্রে সমীকরণটি হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইজিক্যাল টু 0। অর্থাৎ সেটাকে ক্যালকুলেশন করলে অবশ্যই আমরা পাবো এক্স কিউব মাইনাস, অর্থাৎ এই তিনটাকে গুণ করে এক্স স্কোয়ার এবং এক্স কমন নিলে, সদৃশ্য পদগুলো এক জায়গায় নিয়ে কমন নিলে পাবো এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইজিক্যাল টু 0। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা সমীকরণটাকে একটা রাশি আকারে লিখি, তাহলে দেখতে পাবো যে এক্স কিউব মাইনাস মূলগুলোর যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুইটি করে মূলগুলোর গুণফলের যোগফল ইন্টু এক্স মাইনাস মূল তিনটির গুণফল ইজিক্যাল টু 0। তাহলে আমরা দেখলাম যে কিভাবে দুটি মূল দেওয়া থাকলে তিনটি মূল দেওয়া থাকলে একটা সমীকরণ গঠন করা যায়। আজকে এ পর্যন্তই। আশা করি বহুপদী সম্পর্কে তোমরা সুন্দর ধারণা নিয়েছো এবং এটা বারবার দেখবে এই ক্লাসটা, এবং বাসায় এই বহুপদীর সূত্রগুলো বারবার অনুসরণ করবে। আগামী ক্লাসে অর্থাৎ আগামী লেকচারে ইনশাল্লাহ আমরা বহুপদীর উপর অঙ্ক নিয়ে আসবো। এই জন্য তোমরা সূত্রগুলো বাসায় বারবার করে প্র্যাকটিস করবে, অনুসরণ করবে। এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। ধন্যবাদ সকলকে। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে, এই দুর্যোগের সময়ে অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না, অবশ্যই ঘরে থাকবে। আর এই ভিডিওর উপর যে কোনো প্রশ্ন থাকলে গ্রুপে অবশ্যই প্রশ্ন করবে, আমি ওখানে উত্তর দিব। আর এই ভিডিওটি বারবার দেখতে আমাদের ওয়েবসাইটে লগ ইন করুন www.aeiaz.edu.bd, অথবা সরাসরি ইউটিউব লিংকে ঢুকে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সার্চ দিলেই আমাদের সকল ভিডিও এখানে পেয়ে যাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।